বাংলা নববর্ষ মানেই বর্ণিল উৎসব, প্রাণের উচ্ছ্বাস। আর এবারের পহেলা বৈশাখে সেই উৎসবে নতুন মাত্রা যোগ করেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত কনসার্ট আর বর্ণিল ড্রোন শো। এর আয়োজন করে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এবং কারিগরি সহযোগিতা দিয়েছে চায়না দূতাবাস। নতুন বছর নতুন বাংলাদেশ ড্রোন শোতে দৃষ্টিনন্দন আলোর ঝলকানিতে জীবন্ত হয়ে ওঠে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যা বিস্মিত চোখে উপভোগ করে রাজধানীবাসী। মেতে ওঠে আনন্দ উদযাপনে। বাংলা নববর্ষ 1432 উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা জুড়ে ছিল উৎসবের জোয়ার। নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বর্ণিল কনসার্ট এবং সর্ববৃহৎ ড্রোন শো। কনসার্ট ও ড্রোন শোটি উপভোগ করেন লাখো মানুষ। সোমবার সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত কনসার্টে অংশ নেন দেশের খ্যাতনামা শিল্পীরা। লোকসঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান সবকিছুতেই ছিল দর্শকদের ব্যাপক সাড়া। কনসার্ট হচ্ছে এখানে অনেক বড় করে, তো কনসার্ট দেখতে সবাই মিলে চলে আসলাম ফ্যামিলি নিয়ে। আগে কখনো এরকম ড্রোন শো আমরা দেখিনি, তো যেহেতু আজকে সন্ধ্যা 7টার মধ্যে ড্রোন শো হবে, তো আমাদের খুব বেশি এক্সাইটেড লাগতেছে যে আজকে সবাই মিলে ড্রোন শো দেখব। ফ্যামিলি নিয়ে এনজয় করছি এবং অনেক লোকের সমাগম এবং বিভিন্ন ধরনের কনসার্ট, টুকিটাকি খাওয়া দাওয়া, স্ট্রিট ফুড, মানে আমরা অনেক এনজয় করছি ফ্যামিলি নিয়ে। নতুনভাবে নতুন কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখতে পারতেছি অনেক কিছু ভালো লাগতেছে। মানুষের আনাগোনা, তারপরে হচ্ছে মানুষের এক্সপিরিয়েন্স, এক্সপ্রেশন সবগুলো মিলে সব কিছু ঠিকঠাক। নববর্ষটাকে অনেক সুন্দরভাবে আমরা উদযাপন করতে পারতেছি। এইবারের নববর্ষ খুবই সুন্দর, খুব শান্তিপ্রিয় এবং বাংলার মানুষ যে উদযাপন পছন্দ করে এটা আবার বহিঃপ্রকাশ ঘটলো। খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই স্পেশাল, যা আমরা কখনো কল্পনা করি নাই। নতুন বাংলাদেশে নতুনভাবে পেলাম পয়লা বৈশাখটা। এই জন্মের পর এই প্রথম আমরা এরকম উৎসবটা দেখতেছি। এখানে অনেক একটা অনুষ্ঠান হচ্ছে, অনেক বড়, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখতে আসছি, ড্রোন শো হবে একটু পরে, ওইটা উদযাপন করতে আসছি। সন্ধ্যা 7টায় ঢাকাস্থ চায়না দূতাবাসের কারিগরি সহায়তায় শুরু হয় দৃষ্টিনন্দন ড্রোন শো। 2700 ড্রোন আকাশে একযোগে প্রদর্শন করে। শোতে তুলে ধরা হয় ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ, পানির বোতল হাতে প্রতীকী মুগ্ধ, 24-এর বীর, পায়রার খাঁচা ভাঙা থিম, প্যালেস্টাইনের জন্য প্রার্থনা, বাংলা নববর্ষের শুভেচ্ছা সহ বেশ কয়েকটি মোটিভের 3D ছবি। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে, যাতে জনসমাগম নির্বিঘ্নে উপভোগ করতে পারে অনুষ্ঠান। সব দিকে আর্মি আছেন, পুলিশ আছেন, সবাই খুব সুন্দরভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন, ভালোভাবে আছেন, কেউ বাধা দিচ্ছেন না, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। তো এইভাবে বলবো যে আজকে সারাদিনে যেহেতু কোনো দুর্ঘটনা ঘটেনি, সেহেতু ভালোই যাচ্ছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যা দেখলাম আমরা, এখানে আইন শৃঙ্খলা বাহিনীতে আসে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে ডিউটি করছে, অনেক সুষ্ঠু ও সুন্দরভাবে কার্যক্রম করছে। পুলিশের বড় বড় অফিসাররা এখানে নিয়োজিত আছে, তারা কার্যক্রম অনেক স্বাভাবিকভাবে সুন্দর করছে এবং কোনো বিশৃঙ্খলা যাতে না হয় এদিকে লক্ষ্য রাখছে। পহেলা বৈশাখের এই আয়োজন ঘিরে নগরবাসীর মাঝে ছিল অন্যরকম উদ্দীপনা। আয়োজনটি যেন নববর্ষকে নতুন আঙ্গিকে উদযাপনের বার্তা দিল পুরো জাতিকে। মুজাহিদুল ইসলাম, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।